গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন বাড়িতে তোমার দিদিভাইকে নিয়ে। দিদিভাইকে কদিন ধরেই বলছি তোমার দিদিভাই সময় হয়ে উঠছে না, কারণ আমাদের ছেলে ছোট। তা আজকেও আগে থেকেই বলেছে হ্যাঁ আজকে যাবো, চলো। বললাম চলো তাহলে। বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি থেমেছে এখন, তাই আমরা চলো তাহলে। বিকালবেলা দুপুরেই বলেছি, ঠিক করেছি, তাই এখন আমিও বেরোবো। চলে এসেছি আমরা তোমার দিদিভাইকে নিয়ে। এখান থেকে প্রথম আমরা এই বাড়িতে এলাম, তারপরে আমরা ওষুধ টষুধ কিনবো, অনেকগুলো কাজ আছে, দুজনটা কাজ মেটাবো। তারপরে আবার কসমেটিক্সের দোকানে যাবে তোমার দিদিভাইকে নিয়ে যাবো, একটু সিঁদুর টিঁদুর কিনতে হবে, আরও কী কী কিনবে তোমার দিদিভাই। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমি আজকে কী কী কাজ হচ্ছে, আজকে রং মিস্ত্রিরা 3 দিন ধরে দেখতে পাচ্ছি রাত্রে নাইট করে কাজ করছে, সারা রাত্রি। ওরা বাড়িই যায় না, এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই স্নান করে, এখানেই সব কিছু করে, খাবার কিনে এনে ওরা খাচ্ছে। যাতে একজন বাড়ি যায়, আর বাবা টোটাল ওদের খাওয়ার ব্যবস্থা কিনে করেছে, টোটাল সব ওরা কিনে খাচ্ছে। তা চলো দেখতে থাকো কী কী রং হচ্ছে, কী কী আপডেট হচ্ছে, মানে কতটা ওরা বেডরুমগুলো কতটা কাজ এগোলো, ভেতরটা কতটা এগোলো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমার দিদিভাইকে নিয়ে আসার কারণ কোথায় কী হবে না হবে তুমি দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করে নিয়ে তারপরে। আর বাবা তো বাবা মা বাড়িটা করে দিচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা বাড়িটাকে সাজাবো, সেটা দায়িত্বটা সেগুলো আমাদের নাকি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখনও রং মিস্ত্রি রং করছে, কারণ কাজ তো ফিনিশ করতে হবে, সেই জন্য ওরা সারা রাত্রি ধরে 3 দিন ধরে সারা রাত্রি কাজ করছে, কাজ করবে। কারণ এক একজনের ওপর এক একটা ডিপার্টমেন্ট নির্ভর করছে, মানে ওদের পাস পড়ার পরে স্টাইল মিস্ত্রি আজকেও বাবাকে ফোন করেছিল যে কবে আমরা পুটিং করবো, অ্যাসিড দিয়ে ধোবো। তা বাবা বলে এত হুটোপাটা করলে হবে না, কাজটা তো আমি পরপর স্টেপ বাই স্টেপ করাচ্ছি। আমার রং মিস্ত্রি রং কমপ্লিট দেবে, তারপরে তুমি অ্যাসিড দিয়ে পুটিং দিয়ে ধোবে। তা এখন ওরা দেখতে পাচ্ছি কদিন ধরেই ওরা কাজ করছে, এখনও কাজ করতে হবে, কারণ এত বড় বিল্ডিং তো একটু আধটু নয়, এত বড় দোতলা বিল্ডিং, আউটসাইড দিয়ে ভেতর দিয়ে 4টে বেডরুম, ডাইনিং প্লেস দিয়ে প্রচুর মানে রং। ওরা হচ্ছে কদিন ধরে তো একবেলা করে কাজ করছিল, সেভাবে কাজের ওদের একটা গোছনেস পাচ্ছিল না, মানে গোছ হচ্ছিল না। তা ওরা এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছে, কোনো মিস্ত্রি নেই, আমি ওদের কোনো মিস্ত্রি ঢোকাচ্ছি না। কারণ কাঠ মিস্ত্রি আমি মনে করলে ঢোকাতে পারি যে আমার মডিউলারে কাজ করেছে, সে আমাকে বলছে দাদা টিভি ইউনিটটা করে দিই, আমার হাতে তখন পয়সা নেই, টিভি ইউনিটটা করে দিই। তা আমি বলছি না দাদা, আমার সামনে বুধবারের দিন আমার চোখে অপারেশন, ঠিক আছে, আমরা বুধবারে ভোরবেলা বেরিয়ে যাব। তোমরা তো তোমাকে কালকে ভিডিও তো শেয়ার করেছি, বুধবারে আমার একটা ভাইটাল একটা অপারেশন হবে, ওটি করতেই হবে। ভাবলাম ওটি করবো না, তা ওটিটা করতেই হচ্ছে। 5:50 ট্রেনে আমরা যাব না, কারণ আমার ওটি করে তো ধকল নেওয়া সম্ভব হবে না, গাড়িতেই যাব, বাড়ি গাড়িতেই। দেখতে পাচ্ছ তপনদা বসে পড়েছে, মানে বিট মারছিল, বিট মারছিল। এটা আমার মডিউলার কিচেন দিয়ে ডাইনিং প্লেস। রঙের কম্বিনেশনগুলো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে কেমন কম্বিনেশনটা হয়েছে, দাদা কেমন কম্বিনেশন করেছে। আর আমাদের তপনদাও আমাকে হেল্প করছে। আমি বলছি দেখো তুমি দাদা মিস্ত্রি, তুমি টোটালটা একটু আমার সঙ্গে কোঅপারেটিভ করে করলে, তুমি একটা মিস্ত্রি, তোমার অভিজ্ঞতা একটা আলাদা, সেই জন্য মিস্ত্রির সঙ্গে অভিজ্ঞতা নিয়েই আমি কাজটা সুন্দরভাবে এগোনোর চেষ্টা করা হচ্ছে। এটা আমার একতলা সেকেন্ড বেডরুম, জানো তো। এই যে বিটগুলোর কালারটা তোমাদের বলেছিলাম, বিটগুলোর কালারটা ওরা ফাইনাল করেছে, মনে হচ্ছে এক প্রলেপ করে দিয়েছে আর কি। আর তোমার দিদিভাইকে কদিন ধরে বলছি চলো 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 চলো, ও তো সময় হয় না, মানে সময় হয় না বলে ছেলে ছোটো বলে আর সময় হচ্ছে না। দেখতে পাচ্ছ তোমার দিদিভাই এখন চারিদিকটা দেখছে, খুবই ভালো লেগেছে তোমার দিদিভাইয়ের। কত গোছানো গাছানো পরিষ্কার করা টোটালটাই করতে হবে তোমার দিদিভাইকে, কারণ আমি কতটুকু বাড়ি থাকবো, ওই থাকবে। চলছে মিস্ত্রি বিমের কার্নিশটা দেখতে পাচ্ছি রং করছে। কালকে এই কালারটা পরশু দিন চয়েস করে দিলাম মিস্ত্রিকে, তখন আমরা নার্সিংহোমেই ছিলাম, তখন তাকে বললাম ঠিক আছে চয়েস করে দিচ্ছি। দেখতে থাকো, এটা বাথরুমের গলিটা। দোতলায় চলো দেখতে থাকো, এই চলো দোতলায়। তোমার দিদিভাইকে আগে পাঠিয়ে দিলাম, বললাম তুমি আগে যাও আমি আসছি। হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া বইছে, তোমার দিদিভাই বলছে দক্ষিণের খোলা হাওয়া। এটা হচ্ছে আমার দোতলার বারান্দা, বড় বারান্দা।
হ্যাঁ কালার কম। ও বিটগুলো দেখতে পাচ্ছি প্রতিটা ঘরেরই বিট বিট কমপ্লিট। এটা দেখিয়েছি, হ্যাঁ তো দাওয়াটা তোমার দেখিয়ে দিচ্ছি একবার। এই বিটগুলো কালার সব ফাইনাল করেছে আজকে। কেমন লাগছে তোমার? আমারটাই হেভি লেগেছে। ভেবে লেগেছে? তুমিও চয়েস করেছো আর এটা হচ্ছে বেলকনি বেডরুম। বিটের কালারগুলো কেমন হয়েছে? বিটের কালারগুলো এবং ওয়াল কালারগুলো কেমন লাগছে তোমার? এটা হচ্ছে বেলকনি। বেলকনি স্পটগুলো জ্বালায়নি, অফ করা আছে। দেখতে পাচ্ছ এই যে কারণ ফালতু ফালতু। এটা হচ্ছে বেলকনি। তোমার দিদিভাই বেলকনিতে দাঁড়িয়ে আছে, কারণ এরপরে বাড়িতে এসে তোমার দিদিভাই বেলকনিতেই বসবে, কারণ আনন্দ পাবে। তোমার দিদিভাই বেলকনিটা ভালোবাসে। চলো এটা হচ্ছে তিনতলা। তিনতলা সামনেটা গিয়ে এদিকে মুখ করে দাঁড়াও তুমি। তিনতলার সামনের সিঁড়ি একদম। মোটামুটি আজকে এইটুকুনি আমি আপডেট দিলাম, ঠিক আছে। আর এই যে কালকে যেটা চিলেকোটার কালারটা আমি চয়েস করে দিয়েছিলাম, এই যে হলুদটা খুব সুন্দর লাগছে না? কালারটা কেমন লাগছে তোমার চিলেকোটা? আমার হেভি লেগেছে। ভালো লেগেছে তো? একদম। তোমার দিদিভাই খুব ভালো লেগেছে, খুবই খুশি। এখন দিদিভাই আমাকে নিয়ে একটু টেনশনের মধ্যেই আছে। বুধবারে উঠি, প্রচণ্ডই মনে কষ্ট কিন্তু মুখে হাসি, মিলিয়ে মিশিয়ে তোমার দিদিভাইয়ের আর কি ইয়ে হচ্ছে, সেটা আমি উপলব্ধি করছি। যাক আপাতত এটুকুনি আজকে। তো আজকে মোটামুটি তোমার দিদিভাইকে নিয়ে এসে আমি এটুকুনি আপডেট দিলাম, কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে। তা আপডেট দিতে থাকবো, ডেলি আপডেট দিতে থাকবো। কালকেও আপডেট দেবো কতটা কি কাজ হবে না হবে। রং মিস্ত্রির কাজ খুব ভালো করছে, কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছ যেটা দেখালাম তোমাদের সঙ্গে। তোমরা বেশি বেশি করে আমাদের টিজি ফ্যামিলিতে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে পাশে থাকো। তোমরা যতটা পাশে থাকবে ততটা আমরা যত দূর বিষয়ের মতো আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। আর আবারও এটা বলছি, বারবারই বলছি, যে বাড়িটা বাবা মা করে দিচ্ছে। হ্যাঁ আর কিন্তু গোছানোটা আমরা করব। গোছানোটা আমরা, হ্যাঁ বাড়িটা বাবা মা করে দিচ্ছে, গোছানোটা আমরা, ঠিক আছে। তা আর একটা কথা না বললেও নয়, সেটা হচ্ছে মানে সত্যি কথা বলতে মানে একটা মনের মধ্যে খুব একটা ইয়ের মধ্যে আছি, মানে প্রথম জীবনে উঠি, সেটাও তোমাদের সঙ্গে বলেছি। যা চলো, ঠাকুর আছে, তোমরা পাশে থাকো। আর বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কালারের যদি বলতে চাও যে দাদা কী কোম্পানি কালার, সেগুলো কমেন্টের মাধ্যমে বলবে, আমরা সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। কী কোম্পানি কালার দাদা করেছো, বা কি কোন কালারটা কার থেকে নিলে, সেটা আমরা যারা শান্তিপুরে বাড়ি, যারা আমার ভিডিও দেখছো, আমাদের ভিডিও দেখছো নাকি, তাদেরকে আমরা টোটাল ইনফরমেশান দিয়ে দেবো। আর বাড়ির ডিজাইনের জন্য ভালো ইঞ্জিনিয়ার ধরো, আমরা যে ইঞ্জিনিয়ার ধরেছি, ঠিক আছে, নাম বলছি না, ইঞ্জিনিয়ার ধরো, আশা করা যায় ভালোই হবে। চলো বেশি বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।